হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ছিলাম গল্ফ ফোর্ডে। তো গল্ফ ফোর্ড শেষ, ঘোরাফেরা 2 দিন ঘোরাঘুরি শেষ করে আমরা আজকে কলম্বোতে ফিরে যাব। আমরা অলরেডি গল্ফ ফোর্ড রেলওয়ে স্টেশনে চলে এসেছি। আমরা এখন টিকিট কাটবো। 10:40 একটি এক্সপ্রেস ট্রেন রয়েছে, সেই ট্রেনের টিকিট কাটবো। এই যে এটি হচ্ছে গিয়ে গল্ফ ফোর্ড রেলওয়ে স্টেশনের ভিতরের চিত্র। তো এখন ট্রেন আছে, সকাল থেকেই ট্রেন। আমরা অবশ্য সকালে একটা এসি ট্রেন আছে, ওটা ধরতে পারিনি। ওটা 10:40 যেটা নন এসি এক্সপ্রেস ট্রেন, ওইটা ধরেছি। ওইটা 500 টাকা টিকিট, তবে খুবই ভালো। মোটামুটি দেড়টার মধ্যেই পৌঁছাবে আশা করা যায়। এই যে আমাদের ট্রেনটা আসলো, এই ট্রেনে আমরা উঠে পড়বো আর কি। দেখতে পুরানো হইলেও ট্রেনটা ভালোই, অনেক স্পিডে চলে। তো আবার সেই পুরনো দৃশ্য, সাগর দেখতে দেখতে আমরা কলম্বোর দিকে ফিরে যাচ্ছি। দূরত্ব হচ্ছে 117 কিলোমিটার। ট্রেনের ভাড়া 500 টাকা। আপনারা যারা আমার মতো ট্রাভেল করতে চান, নিজে নিজে ট্রাভেল করতে পছন্দ করেন, তারা এরকম চাইলে গলে এসে আবার ট্রেনে ঘুরে কলম্বো যেতে পারেন লোকাল মানুষদের সঙ্গে। শ্রীলঙ্কার লোকাল মানুষরা খুবই হেল্পফুল। আপনি কোনো সমস্যায় পড়লে ওদেরকে বললে ওরা হেল্প করে। কোনো ঠিকানা না চিনলে আপনি দেখালে ওরা অনেক চেষ্টা করে মানুষকে সহযোগিতা করার জন্য। আর আরেকটা দিক ভালো, ওরা সবাই ইংলিশে কথা বলতে পারে। তো আপনার ইংলিশ জানা থাকলে আশা করি আপনার ঘোরাঘুরি কোনো সমস্যা হবে না। এই যে কলম্বো ফোর্ট রেলওয়ে স্টেশন, আমরা অলরেডি এখন 1:30 বাজে, আমরা এখন এসে পড়েছি। আমরা একদম গল্ফ ফোর্টের সামনেই, কলম্বো গল্ফ ফোর্ট রেলওয়ে স্টেশনের ঠিক সামনেই আমরা এসে আবার হোটেল নিয়েছি। হোটেলে ব্যাগ রেখে কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি হচ্ছে গল্ফ ফেস্ট গ্রিন নামে, এখানে একটি 5 স্টার হোটেল রয়েছে এটির সামনে। গল্ফ ফেস্ট এই জায়গাটা খুবই পপুলার। আমরা যেই কলম্বো ফোর্ট রেল স্টেশনে আছি, ওখান থেকে 200 টাকা সিএনজি ভাড়া লাগে, একেবারেই কাছে। আপনি কলম্বো সিটিতে যে কোনো জায়গায় থাকলে আপনি সিএনজিতে করে এখানে যেতে পারবেন। বলবেন গল্ফ ফেস বললে আপনাকে এখানে এনে নামাই দিবে। এখানে আপনারা চেষ্টা করবেন বিকালের দিকে আসতে, বিকালে একটু রোদ কম থাকে। আর খুবই সুন্দর একটি জায়গা, অনেক বাতাস থাকে। দেখতে পাচ্ছেন এটি একটি 5 স্টার হোটেল। এটা খুবই, এখানে ঢুকতে কোনো টিকিটের প্রয়োজন হয় না। এটি ওপেন একটা বিচ। এই 5 স্টার হোটেলের সামনে খুব দারুণ বিকাল কাটানোর জন্য খুবই একটা দারুণ জায়গা। আপনারা কলম্বোতে আসলে অবশ্যই কোথাও না কোথাও যান আর না যান, এখানে অবশ্যই আসবেন, কারণ জায়গাটা ভাই খুবই দারুণ। আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করি আপনারাও আসবেন। এখানে অনেক খাবার দাবারের দোকান বিকালবেলা বসে, রুটি পাবেন। তবে একটি কথা না বললেই নয়, আমরা বাংলাদেশ থেকে যারা আসি, আমরা তো ভাত খাওয়ার চেষ্টা করি। তবে শ্রীলঙ্কায় অন্য কোথাও ভাত কেমন কি পাবেন জানি না। তবে আপনারা চেষ্টা করবেন, পিত্রা একটা এলাকা আছে, অর্থাৎ পিত্রা নামে নাও চিনলে মানুষকে বলবেন যে কলম্বো গল্ফ ফোর্ট রেলওয়ে স্টেশনের অপোজিটে পুরা এলাকাটাই হচ্ছে মুসলিম এরিয়া। এইখানে একটি নামকরা মসজিদ রয়েছে এবং এখানে মুসলিম হোটেলের অভাব নাই। আপনাদের খাওয়া দাওয়া কোনো কষ্ট হবে না।
কারণ শ্রীলঙ্কাতে এসে প্রথম দিকে খাওয়ার কষ্টে ছিলাম, কারণ শুধু ফ্রাইড রাইস খাইছি, কারণ অনেক কিছু তো খেতে ভয় পাই কি না কি থাকে। তবে আমি যখন এই কলম্বো গলফোর্ট স্টেশনের অপোজিটে মুসলিম এরিয়াতে হোটেল নিলাম, এখানে আসলে কোনো সমস্যা নাই, পুরা এলাকাটাই মুসলিম এরিয়া, প্রচুর দোকানপাট পাবেন, মার্কেট করার জন্য প্রচুর দোকান রয়েছে, প্রচুর হোটেল রয়েছে, খাবারের হালাল ফুড অভাব নেই। আপনারা ঠিক রেল স্টেশনের অপোজিটে যে মেন রোডটা, এই রোডে অনেকগুলো হোটেলও আছে, আপনারা হোটেল নিয়ে এখানে থাকতে পারেন। ভাড়া এসি রুম, আমরা যেটাতে ছিলাম সান রেস্টুরেন্ট, এই হোটেলটার নাম, এটা ঠিক স্টেশনের অপোজিটে। এই মেন রোড দিয়ে হাঁটলে অনেক হোটেল পাবেন। তবে একটা জিনিস খেয়াল করবেন, হোটেলের নামগুলো অনেক সময় সাইনবোর্ড দেখা যায় না, তবে মেন রোডের পাশ দিয়ে যখন হাঁটবেন দেখবেন যে ওদের ছোট ছোট সাইনবোর্ড আছে, রুম, এসি রুম, নন এসি রুম, এরকম অনেক সাইনবোর্ড পাবেন, আপনারা দেখে শুনে নেবেন। নন এসি ভাড়া চাইছে আমার কাছ থেকে 4,000 টাকা, আর আমরা এসি রুমে ছিলাম 5,500 টাকা, মানে শ্রীলঙ্কান 5,500 টাকা। আমাদের দেশে সম্ভবত 2,000-2,500 টাকার মতো। কিন্তু খাবার নিয়ে আপনারা কেউ টেনশনই করবেন না, এখানে প্রচুর খাবার পাওয়া যায়, খুবই ভালো মানের খাবার, একদম ভাত, ভর্তা, সবজি, মুরগি, মাছ সবই পাওয়া যায়। তো আপনারা চাইলে এখানে অবশ্যই থাকবেন। যদি আসেন কেউ বাংলা খাবার খাইতে চাইলে অবশ্যই কলম্বো ফোর্ট স্টেশনের অপোজিটে মুসলিম এরিয়াতে যাবেন, তাহলে আর টেনশন হবে না। দেখতে পাচ্ছেন সমুদ্রের পাড়ে বিভিন্ন মাছ, স্ট্রিট ফুডের দোকান সাজানো, এগুলো অবশ্য ভালো খাবার, কারণ এই এলাকাটাতে মুসলিমরা বসবাস করে, অনেক মুসলিমদের দেখা যায়। খুবই দারুণ একটি ব্যাপার। আমরা সন্ধ্যাটা উপভোগ করলাম এই সমুদ্রের পাড়ে। এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাইটিং, এটি একটি 5 স্টার হোটেল। এখানে অবশ্য থাকতে আমি আগতাদের দেখেছি, রুম, ডিলাক্স রুমের ভাড়া $163, হয়তো 18-19 হাজার টাকার মতো। তো আপনারা কেউ চাইলে এই হোটেলে এসে থাকতে পারেন। এটা হচ্ছে লোটাস টাওয়ারের বাতি, এটা আমরা অবশ্য লোটাস টাওয়ারে যাব সকালবেলা। এই কিছু ফল দেখতে পাচ্ছেন, এগুলো রামবুটান, 25 পিস 200 টাকা, 25 পিসের দাম শ্রীলঙ্কান 200 টাকা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে রোড, এটি হচ্ছে রেল স্টেশনের অপোজিটে। আপনার এই রোডেই পাবেন সব থাকার হোটেল, এবং একটু সামনেই মুসলিম খাবার হোটেল, অভাব নেই, অনেকগুলো হোটেল রয়েছে। এই যে আপনারা ফোর্ট রেলওয়ে স্টেশন, এটি হচ্ছে কলম্বো ফোর্ট রেল স্টেশন, একদম পাশেই লোটাস টাওয়ার। এই যে দেখতে পাচ্ছেন যে রোডটা, এই রোডটাতেই হোটেল, অনেক হোটেল আছে। তো আমরা এখন যাব সেই বিখ্যাত লোটাস টাওয়ারে। আমরা উপরে উঠে দেখব, এই যে কলম্বো লোটাস টাওয়ার দেখতে পাচ্ছেন। এখন এই লোটাস টাওয়ারের ওঠার জন্য টিকিট কাটতে হবে। এটি ফরেনারদের জন্য $20, আর এই দেশের লোকাল কারেন্সি হচ্ছে গিয়ে 6,800 টাকা এক একজনের টিকিট। এটা দিয়ে টিকিট কেটে উঠলে একদম উপরে 29 তলা থেকে পুরা কলম্বো সিটিটা দেখা যায়, খুবই সুন্দর দৃশ্য। আমরা ইতিমধ্যেই টিকিট কেটে ফেলেছি, আমরা এখন ওঠার চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন যে আমরা অলরেডি উঠে পড়েছি 29 তলা। এই যে এখান থেকে এরকম সুন্দর দৃশ্য দেখবেন। অবশ্যই যারা কলম্বোতে আসবেন আপনারা এই লোটাস টাওয়ারে উঠে পুরো সিটি ভিউটা দেখে নিতে পারেন। 6,800 টাকা নেপালি টাকা। আর
যদি আপনারা লোটাস টাওয়ারের উপরে না ওঠেন তবে নিচে পাশেই একটা পার্ক আছে। অবশ্য মার্কেটটা ঘুরে পার্কের পাশে একটা সুন্দর লেকের মতো, খুবই দারুণ স্বচ্ছ পানি। আপনারা চাইলে সেখানেও যেতে পারেন, তবে চেষ্টা করবেন যে উপর থেকে পুরাটা একটু দেখে নেওয়ার জন্য, কারণ বারবার তো একটা দেশে আসা যায় না। যখন আসবেন অবশ্যই প্রিপারেশন নিয়ে আসবেন দেশের সৌন্দর্যটা উপভোগ করে যাওয়ার জন্য। তো আমরা সেই চিন্তাধারা থেকেই আমরা উঠলাম। 6,800 টাকার টিকিট কেটে আমরা একেবারে 29 তলার উপর থেকে দেখার চেষ্টা করছি। পুরো কলম্বো সিটিটা এখান থেকে দেখা যায়। আসলে একটা জিনিস ভালো লাগলো যে এদের শহরে একতলা বিল্ডিং আছে আর অনেক বেশি উঁচু বিল্ডিং, কিন্তু আমাদের দেশের মতো একদম ছোট বড় এরকম নাই। তো আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন অনেকগুলো বিল্ডিং অনেক বড় আর একদম ছোট, একতলা 2 তলা এগুলো বেশিরভাগ। মানে খুব গুছানো শহর, খুবই পরিষ্কার, কোনো ময়লা নাই, মানে এক কথায় দারুণ। তো আমরা আবার নিচে এরকম কয়েন কিনে, বাচ্চাদের খেলনা রয়েছে, আপনারা এগুলো দিয়ে খেলাধুলা করতে পারেন। পরে আমরা আবার নিচে নেমে পাশে যে লেকটি, সেই লেকের ধারে যাচ্ছি। লেকটাও বেশ সুন্দর, পরিষ্কার। এক কথায় বলতে গেলে দেউলিয়া দেশ আমরা বলি ঠিকই, কিন্তু এদের যে অবস্থা খুবই সুন্দর। রাস্তাঘাট, ট্রাফিক সিগন্যাল সবই ওনারা মানে, কোনো কিছুই অমান্য করে না। এই জিনিসটা খুব ভালো লাগছে আমার কাছে। লাল বাতি জ্বললে লাল বাতি জ্বললেই গাড়িগুলো থেমে যায়, খুব ট্রাফিক সিগন্যাল মানে। খুবই সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন, একদম ক্লিন সিটি। তো এই যে এটাই পেট্রা এলাকা, মুসলিম এরিয়া। এখানে আপনারা আসলে অবশ্যই এলাকা ভিজিট করবেন। প্রচুর মার্কেট এখানে, কাপড় চোপড়, চকলেট দোকানপাট, মার্কেট করার জন্য খুবই দারুণ একটা জায়গা। তো আমরা এখানে একটা রেড মস্কো নামে একটি মসজিদ, অর্থাৎ লাল মসজিদ, এটি 120 বছর আগের মসজিদ। তো আমরা মসজিদে যাচ্ছি, আমরা জোহরের নামাজ পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন অবশ্যই কলম্বো এই পেত্রা এলাকা, অর্থাৎ কলম্বো ফোর্ট রেলওয়ে স্টেশনের অপোজিটে থাকার চেষ্টা করবেন, কারণ প্রচুর পরিমাণে এখানে মুসলিমরা বসবাস করে। হালাল খাবারের কোনো চিন্তা নাই। এই যে আমরা একটি হোটেল থেকে অলরেডি দুপুরের খাবার খাইতেছি, খুবই সুস্বাদু। 1200 টাকা, এই দেশের টাকা 1200, বাংলাদেশের 500 টাকার মতো দুইজনের খাবার। এই যে হোটেলটা দেখে নেন, আপনারা আসলে